बहुत स्वादिष्ट। দারুণ। তো এই যে মাছের পিসটা কি বড়। তাহলে মাছটা একটু মশলার ভিতরে দিয়ে তারপরে আবার একটু ভেজে তারপরে রসা দিয়ে দেবো। তো আমার ঠাকুমা মাছ রান্না করছে আর আজকে আমার বাঙালির ফার্স্ট ব্লগ চলে আজকে দেখি কি আমার ঠাকুমা কেন মাছ রান্না করে। চলো একটু কাটা নেই পরে চলবে। নমস্কার বন্ধুরা, আজকে আমার ঠাকুমা মাছ রান্না করছে আর আজকে আমার বাঙালির ফার্স্ট ব্লগ চলে আজকে দেখি কি আমার ঠাকুমা কেন মাছ রান্না করে। চলো আমার কাছে ব্লগই থাকবা তো কোন জায়গায় ছাইড়ে যাবা না। চলো নমস্কার বন্ধুরা, আজকে আমরা পাঙ্গাস মাছ বানাবো। 2 কিলো মাছ আনছে, 2 কিলো মাছ দিয়ে আজকে রান্না হবে। লবণ ঢালছি, লবণ ঢেলে ওখানে ভালো করে ধোবো, ধুয়ে তারপরে রান্না করব। লবণ ঢালে ভালো করে একটু ধুয়ে নিই, বহুত থাকে পিছলা থাকে। এখন লবণ লাগানি হয়ে গেছে, আমি ভালো করে ধোবো, জল ঢেলে ধুয়ে ভালো করে ধুয়ে নেব। মেলা ধোয়া লাগবে, 4-5 ধোয়া দেওয়া লাগবে, তাহলে মাছের থেকে পিছলা যাবে না, গন্ধা যাবে না। দেখেন মাছের পিসগুলি কত বড় বড়। এই যে দেখেন পেটের পিস, এই যে হয়েছে লেজা, এই যে হয়েছে মাথা, আরও আছে বড় পিস, আরও বহুত সারা রয়েছে। এই দেখেন কত মাছ। বাজার আজকে বাজার, মঙ্গলবারের বাজার তো সেই জায়গা থেকে আনছে, আমাকে বাড়ির দাঁড়িয়ে বাজার, সে বাজার থেকে আনছে আজকে দিয়ে। চলেন বন্ধুরা, এখন হয়ে গেছে। এই মাছে বহুত তেল থাকে, কীরকম করে রানবো দেখবেন আপনারা বসে, তারপরে রাত্রে খাবো আমরা, আপনারা তখন দেখবেন। হয়ে গেছে ধোয়া, এখন ঘরে দিয়ে রান্না করব। এখন আমরা ঘরে মাছ নিয়ে ধোয়া হয়ে গেছে, এখানে ঘরে যাচ্ছি, ঘরে দিয়ে রাখবো, রাইখে তরকারি টরকারি কাটবো, তারপরে রান্না করবো। আচ্ছা, এসে গেছি ঘরে, ভাত হয়ে গেছে আমার, ভাত এনে নিছি, এখন আমরা রান্না করবো। ঠাকুমা তো মাছ রান্না করে, ঠাকুমা এখন করছে কুমড়া কাটছে। এখন গ্যাস জ্বালাইনি, গ্যাস জ্বালানোর পরে কড়াই বসাই দেবো। বাস কড়াই বসাইয়া কড়াই গরম হতে থাকবে, তারপরে মাছ যে কটা রানবো সেই কটাই নেব। ওখানে সকালে রান্না করব, একবারে রান্না করব না এতটি মাছ। এই পিসটা রান্না করব, এই পিসটা রান্না করব, দেখাইতেছি আপনাকে। এই পিসটা, এই পিস, গ্যাসটা কোথায় গেছে, এইটা আরটা বড় পিস থাকে না, বাস এই যে। আর এই রান্না করো 2 ছেলের জন্য, 2 ছেলে বড় পিস খাবে 2টা। এই কটা রান্না করবো, এই কটা ফ্রিজে রেখে দেবো, কালকে রান্না হবে। এই যে এখানে হলদি দেবো, হলদি দিয়ে এই যে লবণ দিয়েছি, একটু রং করার জন্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবো। এখন তেল ডালবো কড়াইতে। এই মাছে বেশি তেল লাগে না তো, বহুত তেল বাইরে, তো অল্প তেল দেবো, তো বহুত তেল হয়ে যায় কড়াই, তেল বাইরে বহুত।
বহুত তেল তেল পিস নিচ্ছি না, পুরো তেল বেরিয়ে যাবে। আপনারা দেখবেন কত তেল বাইরে। খালি তেলটা ওই কটা সব ফ্রিজে রেখে দেবো আজকে কালকে রান্নার জন্য। আর 2 পিস আমার ছোটো ছেলে ভাজা খাবে, আর 1 পিস রান্না খাবে। আর বড় ছেলের জন্য 1 পিস, ছোটো ছেলের জন্য 1 পিস রান্না করব। আর আমরা 2 বুড়ো বুড়ি খাবো 1 পিস। আর বেশি তো বাবা বেশি মাছ খায় না। তেলটা গরম হয় না, তেলটা গরম হয়ে গেছে। এখন মাছ ছাড়বো, লেকিন এই মাছ ভাজতে বহুত কঠিন, মাছে বহুত তেল ছেটে, বাঁচতে একদম পুরো তেল ছিটে হাতে পায়ে আসে, নাকে মুখে আসে, যে বাজা যেন ধারে বসে দূরে দিয়ে বাজা লাগে, বসায় দিয়ে ফেলে দেওয়া লাগে মাছ। মানে বহুত তেল ছেটে মাছে। আপনারা যখন রান্না করে খাবেন পাঙ্গাস মাছ, একটু ধ্যান রাখবেন তেল ছিটে শরীরে আসে, শরীরে আসলে পরে চোখে মুখে আসে, মুখে ঢুকে যায় তেল ছিটে ছিটে। তো আমরা মাছ ভাজা বসাই দিয়ে সরে যাই, মাছ ভাজা বসাই দিয়ে দূরে সরে যাই, মাছ ভাজা হতে থাকে, তখন আমরা আবার ধারে আসি। এই যে দেখো ওখানে মাছ পাল্টাই দিচ্ছি, আর অল্প একটু তেল দিচ্ছি, দেখেন কত তেল বেরিয়ে গেছে। একবারে অল্প একটু তেল দিয়েছি, আর কত তেল। এই তেলে সবজিও বনে যাবে, আর এই তেলে ভাজা হয়ে যাবে। এই জন্য বসাই দিয়ে সরে যাই আমরা, দূরে থাকি। মাছের বহুত তেল সেটে দাঁড়ে বসে ভাজা যায় না। বসে এখন আবার সরে দেবো, আবার হয়ে যাবে, তারপর আবার এসে উল্টাবো। উল্টে পরে তেল ছেটে দিয়ে দাঁড়িয়ে বসি না, দাঁড়িয়ে থেকে সরে যাই। আবার সরিয়ে দেবো, এবার ভাজা হয়ে যাবে, ফিরে আবার আসবো। আজ ভাজা হয়ে গেছে, এই বার করে আবার ফিরে বসাবো। এই দেখো কত তেল, এই কটা মাছের দিকে কত তেল হয়ে গেছে, একটু দানা তেল দিচ্ছি, কত তেল হয়ে গেছে, পুরো মাছের তেলে তেল ভরা গেছে। ওই ভাজবো, ওই বাইরে কুমড়োর তরকারি রাখবো। এই কটা ভাজা বসাবো, বড় বড় পিস দুইটা, এই দুইটা ভাজবো। কত তেল, তেলে তেল মাছ হয়ে গেছে। এখন আমরা আবার এদিকে থাকবো না, আবার চলে দেবো। বিল্লিও ম্যাও ম্যাও করে খাওয়ার জন্য। মাছ ভাজা হয়ে গেছে, এখানে রসা বানাবো না, এই মাছের এতদিন তেল দেবো না, তেল কমাবো। এই সব ভাজা হয়ে গেছে। তেল কমাইনি, তেল বহুত হয়েছে, এত তেল দিয়ে রান্না করবো না মাছ। এই যে মাছ দেখো অল্প একটু তেল দিচ্ছি, তোমরা ওইরকম রান্না অল্প তেল দিয়ে বাজবা, তো ওই বেশি তেল দিলে পর বেশি ছেটে। এখানে রসার জন্য তৈরি করতেছি, তেজপাতা ভাজা হবে। এখানে জিরা দেব, এই যে এখানে জিরা দিচ্ছি, জিরা পেঁয়াজ ভাজবো। এখানে পেঁয়াজ ভাজবো, তেল পুরো কালো হয়ে গেছে। এই যে আগের থেকে মশলা পিষে রাখছি আমি, লাইট গোল হয়ে যায় তো, সেই জন্য মশলাটা পিষে রাখছি। দইনা দিছি, জিরা দিছি, পেঁয়াজ দিছি, মরিচ দিছি। আমার বড় ছেলে একটু মরিচ কম খায়, তো একটু মরিচ একটু কম দিছি, ও বেশি মরিচ খায় না, তাই একটু মশলা কম বানাইছি। আর এই যে হলদি দিচ্ছি, রঙের জন্য হলদি দেওয়া লাগবে। আমি লবণ দেবো, তারপরে রং করার জন্য একটু শুকনো মরিচ দেবো, শুকনো মরিচ পিসা মরিচ দেবো একটু। বেশি রসা দেবো না, হালকা আছে একটু রসা দেবো, বাস।
আর একটু এর জন্য একটু রং করার জন্য এই মরিচ দেবো অল্প একটু, বেশি দেবো না। বাস হয়ে গেছে, এখন রসা দেবো। তাহলে এই মশলা ভাজা হয়ে গেছে, তাহলে মাছটা একটু মশলার ভিতরে দিয়ে তারপরে আবার একটু ভেজে তারপরে রসা দিয়ে দেবো, তারপরে হয়ে যাবে মাছ রান্না। বাস এখানে মাছের রসা দেবো, ঝোল দেবো একটু। এখানে রসা দেবো, অল্প একটু রসা বানাবো, 3 জন মানুষ খাবো তো, বেশি জল দেবো না, অল্প একটু জল দেবো। বৌমা বাড়ি নেই, আজকে আমারই রান্না রাখছে। বৌমা বাড়ি থাকলে বৌমাই রান্না করে, আজকে বৌমা নাই বাড়ি, আজকে বৌমার বদলা আজকে আমি রান্না করছি। তরকারি এখন নামাবো, তারপরে খাওয়ার জন্যে পরিবেশন করবো। আপনারা সবাই আমাকে ধারে থাকবেন, আপনারা আমাকে ধারে থাকবেন, আপনারা দেখবেন আমার কীরকম করে খাই, কীরকম করে রান্না করি। এখন হয়ে গেছে তরকারি, এই যে হয়ে গেছে। এখন রান্না আর একটু তরকারি রানবো, কুমড়োর তরকারি রানবো। মানে এখন বন্ধুরা ভাত হয়ে গেছে, ভাত বেড়ে নিছি। এখন কুমড়োর তরকারি হয়ে গেছে, নামাইয়া মানে ভাত দেবো। তো একটু আজকে পহিলাবার বানাইছি, তো কোনোদিন বানাই নাই, একটু লজ্জায় লজ্জায় বানাইছি, একটু কথা কথা ভালো করে কইতে পারি নাই। পহিলা দিন বানাইছি, কোনোদিন বানাই নাই, বৌমা নাই বাড়ি, সেই জন্য বানাইছি লজ্জায় লজ্জায়। তো এখন সবাই খাবো ভাত, এনে বসবো, 3 জনের সাথে খাবো। চলো নিয়ে এসো মাছ, 3 জনের সাথে বসবো। একটু ওর বাবারও দেখে নাও। নাও তরকারি, কুমড়োর তরকারি দিয়ে খাবে। আমার ছেলে তো কুমড়োর তরকারি খাবে না, খাবে মাছের তরকারি দিয়ে। খাইয়ে কিরম বলছে, খাইয়ে বলবা কিরম বলছে, না খাইয়ে তো বলো কিরম বলছে। কুমড়ো তরকারি ভালো লাগে না, মিঠা লাগে না? बहुत ভালো হয়েছে মাছ আজকে, बहुत स्वादिष्ट। দারুণ। তো এই যে মাছের পিসটা কি বড়, ভয়ঙ্কর বড় একদম। এই মাছের পিস একদম চর্বি চর্বি পুরো, মাছের ডিমও সাথে রয়েছে। কি রাঁধছে বাবা? ভালো কি রাঁধছে মা? এই পিসটা আছে না পুরো চর্বি চর্বি, একদম তেল তেল, একটু কাটা নেই, পুরো চর্বি। চলো, খুব সুন্দর রেঁধেছো। মাছ তো আজকে 1 নম্বর বনছে, জোরদার।